নমস্কার দর্শক বন্ধুরা, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্যাংরা মাছের ভিন্ন স্বাদের রেসিপি আপনারা নিশ্চয়ই এর আগে বহুবার খেয়েছেন। তবে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি যদি এইভাবে একবার বানিয়ে নেওয়া যায় তাহলে এর স্বাদ হয় অতুলনীয়। তো চলুন দেরি না করে রেসিপিটা একবার বানিয়ে নেওয়া যাক। ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমেই আলু আর বেগুন কেটে নিচ্ছি। সরু ও লম্বা করে আমি আলু আর বেগুন আগেই কেটে নিয়েছি। এখন আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজকে সরু ঝিরিঝিরি করে কেটে নেব। 500 গ্রাম ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের বেগুন ও 2টি মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। প্রায় 500 গ্রাম ট্যাংরা মাছকে আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পেট পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলোর মধ্যে মিশিয়ে নেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। লবণ ও হলুদের মিশ্রণটিকে একটু স্মুথ করার জন্য 1 চামচ তেলও মিশিয়ে নেব। সমস্ত ট্যাংরা মাছকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রাখব। অন্যদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তাতে প্রথমেই 6-7টা বড়ি ভেজে নেব। বড়িগুলি ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার বড়িগুলি এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই আমি এখন এই বড়িগুলোকে একটি অন্য পাত্রে তুলে রাখছি। এখন আমি বড়ি ভাজা ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি ভালো করে একটু ভেজে নেব। আলুগুলি হালকা সোনালী রঙের করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, তাই আমি একটি অন্য পাত্রে আলুগুলি তুলে রাখব। এখন আমি ওই একই তেলে আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো ভালো করে একটু ভেজে নেব। একই তেলে এখন সবকটি বেগুনকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলি এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, সোনালী রং ধরেছে। তাই আমি বেগুনগুলো একটি অন্য পাত্রে তুলে রাখছি। এখন আমি ওই একই তেলে আগে থেকে লবণ ও হলুদ মাখানো মাছগুলি ভালো করে ভেজে নেব। সবকটি মাছ একসাথে আমি ভাজবো না। একসাথে অনেক মাছ ভাজতে গেলে মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে, তাই আমি কিছু কিছু করে মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলি ভালো করে নেড়েচেড়ে একবার হালকা করে ভেজে নিলেই হবে। অবশিষ্ট মাছগুলিকেও আমি একইভাবে একবার ভেজে নেব। আমার সব মাছই এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই একই মাছ ভাজা তেলের মধ্যে প্রথমেই মিশিয়ে নেব 1 চামচ কালো জিরে। কালো জিরের সাথে গোটা 3 তেজপাতাও মিশিয়ে নেব। আর তাতে ফোড়নের জন্য দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। এখন ফোড়নের মশলাগুলি একবার নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে কেটে কুচো করে রাখা পেঁয়াজ ও টমেটো। আমি সাথে 3টে কাঁচা লঙ্কাও মিশিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে একবার কষিয়ে দিতে হবে। একটু সময় দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলি গোলাপি রঙের হয়ে আসে। এরপর এতে মিশিয়ে নিলাম 1 চামচ মতন আদা বাটা।
আদা বাটা দেওয়ার পর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। ঝালের জন্য অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিলাম। সমস্ত মশলাটাকে এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে দিতে হবে। মশলা কষার সময় প্রয়োজন পড়লে সামান্য জলও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এখন 1 কাপ গরম জল মিশিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদের জন্য 1 চামচ লবণ মিশিয়ে নেব। আশা করি দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে এখন তৈরি হয়ে এসছে। এখন আমি এতে প্রয়োজন মতো জল মিশিয়ে নেব। আপনারাও আপনাদের মাছ ও সবজির অনুপাতে জল মিশিয়ে নেবেন। এখন আমি ঝোলের এই জলটাকে একটু ফুটতে দেবো। মনে রাখবেন, যেহেতু এটি ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি, তাই বেশি ঝোলের প্রয়োজন পড়বে না। চচ্চড়ির জন্য অল্প গা মাখা মশলাই আমাদের প্রয়োজন। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুনগুলি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু ও বেগুন দেওয়ার পরে ঝোলটা একবার ভালোভাবে ফুটে এলে এতে মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলি। ট্যাংরা মাছগুলি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। অন্তত আরো 10 মিনিট মাছের ঝোলটা ভালো করে ফুটলে মাছের ঝোলের মধ্যে মাছের গন্ধটা ভালো করে মিশে যাবে। এরপর আগে থেকে ভেজে রাখা বড়ি মিশিয়ে নেব। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি এখন আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। রান্নাটি শেষ করার আগে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে নেব। গ্যাসের চুলা বন্ধ করে প্রথমে 5 মিনিটের জন্য রান্নাটি রেখে নেব। আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি এখন আমাদের একেবারে প্রস্তুত। আমার আজকের রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আশা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা ট্যাংরা মাছের চচ্চড়ি অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলুন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্বাদু ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।